আজকে দুইটা লোভনীয় জিনিস বানাবো, যা দেখলে আপনাদের জিভে পানি চলে আসবে। আসসালামু আলাইকুম। এখন চলে এলাম আমার ছাদে, যে আমি হাতে করা কয়েকটা গাছ লাগিয়েছি, মিষ্টি কুমড়া গাছ। এখানে বাজার থেকে আমি মিষ্টি কুমড়া এনেছিলাম, আর যে বীজগুলো ছিল সেটি আমি ছাদে ড্রামে লাগিয়ে দিলাম। আর এই যে আমার সুন্দর গাছগুলো হয়েছে, তাই ভাবলাম এখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে মজাদার লোভনীয় কি বানাবো আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর এখানে পাতাগুলো আমি কেটে নিলাম। আজকে এত রৌদ্র উঠেছে যা বলার বাইরে। আর এই যে আমি কয়েকটা পাতা কেটেছি, এখানে 5-6টা। গাছটা অনেক সুন্দর করে গাছটা হয়েছে। আমি আরও 2-3 বার গাছটার আগাটা কেটে শুটকি দিয়ে রান্না করে খেয়েছি। আর এখানে আমি আরেকটা জিনিস বানাবো, তার জন্য লাগবে আমার শুকনো মরিচ, ভেজে নিলাম। আর এখানে আছে মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা বানাবো, তাই আজকে এখানে নিয়ে নিলাম ইলিশ মাছের একটা মাথা আর একটা লেজ। তাই সরিষার তেল দিয়ে তেলটা গরম করে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি মাথাটা, আর লেজটা লবণ আর হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলে আমি মাছটা নামিয়ে ফেলবো। মাছটা হালকা বেশি ভাজবো না, না হলে আবার দেখা যাবে মাছটা শক্ত হয়ে যাবে। এই যে আমি হালকা একটু ভেজে নিয়েছি। আর যে তেলটা থাকবে সেই তেলটা দিয়েই আমি ভর্তাটা বানাবো। এই যে আমি মাছগুলো ভেজে নিলাম, আর যে তেলটা থাকবে এটা আমি যখন তেলটা থাকবে তখন আমি ভর্তাটা বানাবো। আর এই যে আমি পাতাগুলা এনেছি, এখন কি বানাতে পারি বলেন তো? আর আমার মনে হচ্ছে পাতাটা একটু কম হয়েছে, তাই আমার বারান্দাতেও আমি আরও গাছ লাগিয়েছি, সেখান থেকে আমি আর একটি পাতা এনেছি। এই যে মজাদার লোভনীয় একটি ভর্তা হবে, যা শুটকির ভর্তা, যা খেতে সবাই পছন্দ করে। এরকম জিনিসটা কেউ বলবে না যে আমার পছন্দ না। তাই আমি আজকে 2 রকমের ভর্তা করব। আর এখন আমি পাতাগুলোর সঙ্গে শুটকিটা ভেতরে দিয়ে মুড়িয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ে, আর হালকা একটু লবণ ছিটা দিয়ে দিব, যাতে শুটকিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং নিচ থেকে কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। আর এখন আমি এক পাশ থেকে হয়ে গেছে, আরেক পাশে আমি এটা উল্টিয়ে দিব। উল্টানোর সময় আমার কড়াইটা একটু বাঁকা হয়েছিল, তাতে সমস্যা নেই। আর এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে আমার এখানে ইলিশ মাছের মাথাটার লেজটা আমি হালকা টানিয়েছি ভর্তার জন্য। আর এখন আমি ভর্তার জন্য মাথার সাইড থেকে কাটাগুলা হালকা একটু শিলের সাহায্যে ছেঁচে আমি কাটাগুলা ছাড়িয়ে নিব। আর এই যে আমি কাটাগুলা ছাড়িয়ে, আমার এগুলা কাটাগুলো কিন্তু আমি ছাড়াই না, আমার মেয়েকে দিয়েছি বাছার জন্য, সেই ভর্তা করবে। সব কিছু কাটাগুলা সব কিছু একটা একটা করে বেছে একদম দেখেন কি সুন্দরভাবে বাছা হয়েছে কাটাগুলো। আর এখন ভর্তাটা করে নিচ্ছি। আর এখন ধনিয়া পাতা বা বরমজের পাতা, যে যেটাই বলেন, আর এই যে লাল মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে, আর এই যে সরিষার তেলটা যে রেখেছি ইলিশ মাছের ভাজার তেলটা, এটা দিয়ে আমি ভর্তাটা করে নিব। আর এখন ভালো করে এই যে লোভনীয় আমি একটু উঠিয়ে রাখবো, যাতে ভর্তাটার সঙ্গে আলাদাভাবে খাওয়া যায়। আর এখন ভালো করে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। ভর্তা করার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার এখনই খেতে ইচ্ছে করছে ভর্তাটা দিয়ে। কার কার ভর্তাটা দেখে লোভ লাগছে অবশ্যই আপনারা খান, তাই ভাবলাম আজকে এই ভর্তাটা করি। ইলিশ মাছের লেজের ভর্তা দেখেন, মা মেয়ে দুজনের জন্য 2টা
করে নিলাম। আর এখন লাল টকটক মরিচ, যদি ঝাল খেতে চাই তার জন্য 2টা মরিচও রাখলাম ভাজা। আর এই যে দিক থেকে আমার ভর্তাটাও হয়ে গেল। আর এখন আসল মজাদার শুটকির ভর্তাটা রেডি করব। আর এই যে লাল মরিচ নিয়েছি আর সাথে দিয়ে দিলাম শুটকি টালা, একসঙ্গে করে আমি ভালো করে বেটে নিব। এই শুটকি ভর্তাটা অনেক অনেক টেস্ট হয়। আমি এখন ভালো করে বেটে নিচ্ছি। আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটাই করছি। আর এখন ভালো করে আমি বেটে নিচ্ছি যাতে কোনো ধরনের কাটা না থাকে, কাটাটা যাতে একদম মিশে যায়। তাই ভালোভাবে এটা আমি বেটে ভর্তাটা একদম রেডি করে ফেলছি। কাটা একদম ফিনিশ হয়ে গেছে। আর এখন আমি এখানে ধনেপাতা আর পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিলাম। এই ভর্তাটাতে আবার পেঁয়াজ একটু বেশি না থাকলে আধা ভাটা না হলে ভালো লাগে না। আর এই যে এখন আমি সবগুলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা কার কার পছন্দ শুটকির ভর্তা? এই যে দেখেন কালার কিন্তু অনেক হয়েছে লাল, এই যে দেখেন মাশাল্লাহ। আর এখন আমার সব কিছু এখানে রেডি। আর এই যে আপনাদের সঙ্গে আমি পারফেক্ট খাবার দাবার একদম আমি কমপ্লিট করে রেডি করে রেখেছি, তাই আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। এভাবে কার কার খেতে ইচ্ছে করে। আজকে কোনো তরকারি রান্না করি নাই, তাই আজকে ভর্তা পার্টি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি। সকালে ছিল প্রচণ্ড রোদ আর দুপুরবেলা দেখা গেল হুট করে বৃষ্টি চলে আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।